টয়লেটের পাশেই চলছিল সবজি ধোয়ার কাজ। বাদাম যেখানে ধোয়ান, হালু যেখানে ধোয়ান, সেখানে কাপড় ধোয়ান। হোটেলের মান কিন্তু এ গ্রেডের। আবার টক দই ঢাকা হয়েছে পত্রিকা দিয়ে। সেখানেই শেষ নয়। রাজধানীর তোপখানা রোডের এই হোটেলের নাম মোঘল দরবার। সম্প্রতি ভোক্তাকে নিরাপদ খাদ্যের নিশ্চয়তা দেওয়ার উদ্দেশ্যে রেস্টুরেন্টের মান বিবেচনা নিয়ে গ্রেডিং চালু করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এতে নগরীর 18টি হোটেলকে A+ মানে উত্তম এবং 39টি হোটেলকে A অর্থাৎ ভালো মানের বলে স্টিকার দেওয়া হয়। কিন্তু স্টিকার লাগানোর পরদিনই বাসি খাবার সহ নানা অভিযোগে জরিমানা গুনতে হয় 3টি গ্রেডধারী হোটেলকে। এমনকি স্টিকার লাগানোর 10 দিন পরও একই হোটেলে যায় সময় সংবাদ। এটা কি ভাইয়া? তেল। পুরো তেল? পুরো তেল কিনে জানি না, রাতে রাখছি ভালো তেল। পুরো তেল আপনারা ফেলেন না কেন? হ্যাঁ? পুরো তেল রাখছি ফালাবো। আপনারা তো সবসময় মানে সাডেনলি আয় পড়ছেন। কর্তৃপক্ষ বলছেন স্টিকারযুক্ত হোটেলগুলোতে খাবারের মান তুলনামূলক ভালো, তবে শতভাগ নিরাপদ খাদ্য পেতে এগুলোতেও নিয়মিত অভিযান চালাবেন তারা। জাতিভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিশ্বাস করে যে জনমানুষের জন্য তার যে খাবারের উন্নত মান নিশ্চিত করার জন্য অবশ্যই এই মনিটরিং কার্যক্রম প্রতিনিয়ত চলমান থাকা উচিত। সামান্য কিছু ভুল পাওয়া যাচ্ছে যেগুলা সংশোধনযোগ্য, এবং বলে এসেছি যা ওয়ার্নিং দিয়ে আসা হলো, এরপরে পানিশমেন্ট এবং আমরা স্টিকার ডিগ্রেড করে দেব, মানে নিচের পর্যায়ে নামিয়ে দেব। বলা চলে A+ গ্রেডধারী হোটেলগুলো উচ্চবিত্তের আর A গ্রেডেরগুলো উচ্চ মধ্যবিত্তের। কিন্তু মধ্যবিত্তের এই রাজধানীর বেশিরভাগ মানুষ যে ধরনের হোটেলে খেতে বাধ্য হন সেগুলোকেও গ্রেডিংয়ের আওতায় আনার দাবি করছেন তারা। অসুস্থ জনশক্তিতে পরিণত হয়ে যাচ্ছে, ইয়ং ছেলেবেলে অসুস্থ হয়ে যাচ্ছে, ফলে তাদের কর্মঘণ্টা নষ্ট হয়ে যাচ্ছে, তারা কাজ করতে পারতেছে না। মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত এই দুই শ্রেণীতেই এই একই রকম সুবিধাটা চালু করা হোক। স্মার্টফোনের প্লে স্টোরে গিয়ে BFSA লিখে সার্চ দিলে আপাতত 57টি A+ ও A গ্রেডের হোটেলের তালিকা এবং ঠিকানা পাবেন ভোক্তারা। পর্যায়ক্রমে সব হোটেলকে আনা হবে এই অ্যাপের আওতায়। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা।